হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব ক্লাস 3 রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5। চলো শুরু করি। রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1-এ কি বলছে দেখো। অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। অ্যারেঞ্জ সাজাতে বলছে লেটারগুলো টু মেক মিনিংফুল ওয়ার্ড, মানে তোমাকে একটা অর্থপূর্ণ শব্দ লিখতে হবে। ওখানে এলোমেলোভাবে দেওয়া আছে, ঠিক আছে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হলো। দেখো প্রথমেই একটা দেওয়া আছে, ওয়ার্ডগুলো দেখো এলোমেলোভাবে দেওয়া আছে, ও ডাব্লু সি। এবার এটাকে যদি আমি সাজিয়ে লিখি, মিনিংফুল করে লিখি, তাহলে হবে সি ও ডাব্লু, কাউ। কাউ মানে গরু। সেম প্রসেসে নাম্বার 2টা দেখো, আই জি পি। এটা এলোমেলোভাবে আছে, আমি এটা মিনিংফুলভাবে লিখছি, পি আই জি, পিগ। পিগ মানে কি? শুকর ছানা। নাম্বার 3টা দেখো, টি আই আর ই জি। এটা এলোমেলোভাবে আছে, আমি এটাকে সাজিয়ে লিখলে হবে টি আই জি ই আর, টাইগার মানে বাঘ। নাম্বার 4টা দেখো, এস এইচ পি ডবল ই, এস এইচ ই ই পি, শিপ। শিপ মানে ভেড়া। নাম্বার 5টাও দেখো এলোমেলোভাবে দেওয়া আছে, এটাকে যদি আমি মিনিংফুলভাবে লিখি, এইচ ও আর এস ই, হর্স। হর্স মানে ঘোড়া। নাম্বার 6টা দেখো, এস কে এন ই লেখা আছে, এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হবে এস এন এ কি ই, স্নেক। স্নেক মানে সাপ। বুঝতে পেরেছো? চলো এবার অ্যাক্টিভিটি 2টা দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। তো এখানে দেখো কিছু চার্ট করা আছে, ফ্রুটস অফ সামার, ফ্রুটস অফ উইন্টার, ভেজিটেবলস অফ সামার, ভেজিটেবলস অফ উইন্টার। মানে গ্রীষ্মকালে কি ফল পাওয়া যায় আর শীতকালে কি ফল পাওয়া যায়। আবার নিচেতে রয়েছে গ্রীষ্মকালে কি সবজি পাওয়া যায়, শীতে কি সবজি পাওয়া যায়। তো প্রথমেই শুরু করি ফ্রুটস অফ সামারটা দিয়ে। আমাদের গ্রীষ্মকালে পাওয়া যায় যেমন ম্যাঙ্গো, জ্যাকফ্রুট মানে আম এবং কাঁঠাল। আচ্ছা, এদিকে দেখো ফ্রুটস অফ উইন্টার, শীতে কি ফল পাওয়া যায়। নাম্বার 1 লিখবে অরেঞ্জ, আর নাম্বার 2 যেমন অ্যাপেল। এবার ভেজিটেবল অফ সামার, আমরা গ্রীষ্মে কি সবজি পাওয়া যায়। নাম্বার 1 আমাদের জাতীয় সবজি হচ্ছে কি, পামকিন, PUMKIN, পামকিন মানে কুমড়ো। নাম্বার 2 হচ্ছে লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স। আচ্ছা, এবার ভেজিটেবলস অফ উইন্টার দেখো কি কি শীতে আমাদের সবজি পাওয়া যায়। নাম্বার 1 হচ্ছে ক্যাবেজ, CABBAGE, ক্যাবেজ। নাম্বার 2 হলো কলিফ্লাওয়ার, ক্যাবেজ মানে বাঁধাকপি, কলিফ্লাওয়ার মানে ফুলকপি। অ্যাক্টিভিটি 3-এ দেখো কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। 6টা দেওয়া আছে। প্রথমেই দেখো দেওয়া আছে, এ ম্যাঙ্গো ইজ, ফ্রুট হবে না ভেজিটেবল হবে। তো নিশ্চয়ই সবাই জানো আম হচ্ছে একটা ফল, তাহলে এ ম্যাঙ্গো ইজ ফ্রুট, আম হয় একটি ফল। একইভাবে পরপর করতে থাকতে হবে। নাম্বার 2, অ্যান অ্যাপেল ইজ ফ্রুট, আপেল হয় একটা ফল। নাম্বার 3, এ ব্যানানা ইজ ফ্রুট, কলা হয় একটা ফল। নাম্বার 4 দেখো, এ পটাটো ইজ ভেজিটেবল, আলু কিন্তু সবজি, তাহলে এ পটাটো ইজ ভেজিটেবল। নাম্বার 5, এ ব্রিঞ্জাল ইজ ভেজিটেবল, বেগুন হয় একটি সবজি। নাম্বার 6, এ লেমন ইজ ভেজিটেবল, লেবু হয় একটি সবজি। অ্যাক্টিভিটি 4 দেখো, সার্কেল AEIOU, 2 আর ডান ফর ইউ। ইংরাজিতে 26টা অ্যালফাবেটের মধ্যে 5টা অ্যালফাবেট কিন্তু ভাওয়েল, যেমন AEIOU। এবার এখানে দেখো একটা চার্ট দেওয়া আছে, সেগুলোর মধ্যে 2টো করে দেওয়া আছে, এ আর ইটা সার্কেল করা আছে, সেরকম বাকি আর 3টে ভাওয়েল তোমাকে সার্কেল করতে হবে। তাহলে আর কোনটা থাকলো, আই ও ইউ, এই 3টে সার্কেল করে ঘিরতে হবে। বোঝা গেল? চলো নেক্সট অ্যাক্টিভিটি 4-এর বি কি বলছে দেখো, রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স অ্যান্ড সার্কেল AEIOU ইন দেম। আমাদের 5টা আঙুলের 5টা ইংরাজি নাম আছে, একটা করে দেওয়া আছে, বাকি 4টে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এবার এই 5টা যে নাম লিখবে সেগুলোর মধ্যে কোনগুলো ভাওয়েল, এই যে দেখো আন্ডারলাইন করা আছে, AEIOU
ইউ এইগুলো তোমাদের ওই 5টা নেমের মধ্যে যেগুলো থাকবে সেগুলো সার্কেল করে ঘিরতে হবে। যেমন একটা করে দেওয়া আছে, দেখো THUMB, থাম মানে হচ্ছে বুড়ো আঙুল। তো এই থাম্বের মধ্যে কোনটা ভাওয়েল? ইউটা। দেখো ওই যে আন্ডারলাইন করা আছে উপরে সেগুলোর মধ্যে ইউটা হচ্ছে ভাওয়েল। নাম্বার 2 হচ্ছে INDEX, ইন্ডেক্স মানে হচ্ছে তর্জনী। ইন্ডেক্সের মধ্যে কোন কোনগুলো ভাওয়েল? আই আর ইটা, এই দুটো সার্কেল করে ঘিরতে হবে। নাম্বার 3তে চলে এসো। মিডল ফিঙ্গার, MIDDLE, মিডল মানে মধ্যমা। এই মিডল ফিঙ্গারের মধ্যে কোনটা ভাওয়েল? আই এবং ই, এই দুটোকে সার্কেল করে ঘিরতে হবে। নাম্বার 4 দেখো, রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার মানে হচ্ছে অনামিকা। তো এই রিংয়ের মধ্যে কোনটা ভাওয়েল? দেখো আইটা হচ্ছে ভাওয়েল, তো এই আইটাকে সার্কেল করে ঘিরতে হবে। নাম্বার 5 দেখো, লিটল ফিঙ্গার মানে সব থেকে ছোট্ট আঙুলটিকে বলা হয় লিটল ফিঙ্গার, কনিষ্ঠা। তাহলে এই লিটলের মধ্যে কোনগুলো ভাওয়েল? আই এবং ই, তো এই দুটোকে সার্কেল করে ঘিরতে হবে। বোঝা গেল? চলো নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 4 এর সিটা। রাইট দ্য লেটার হুইচ আর নট সার্কেলড, 1 ইজ ডান ফর ইউ। তোমরা অ্যাক্টিভিটি 4-এ যে করে এলে, যে নাম 5টা করে এলে, সেই ভাওয়েলগুলো যে সার্কেল করেছিলে সেগুলো বাদ দিয়ে আর কি কি লেটার পড়ে থাকছে সেগুলো তোমাদের এই অ্যাক্টিভিটি 4-এ সিয়ে 4টে লিখতে হবে। একটা করে দিয়েছে দেখো, প্রথমে যেমন ইউটা সার্কেল করা ছিল, ইউটা বাদ দিয়ে কি থাকছে? THMB, এই দেখো একটা করে দিয়েছে। এবার নেক্সট হবে কি? ওপরের থেকে দেখো আইটা রিটা বাদ দিলে কি থাকছে? NDX, তো নাম্বার 2-এ লেখা হবে NDX। সেরকমভাবে নাম্বার 3টা আই আর ইটা বাদ দিলে থাকছে MDDL। নাম্বার 4-এ চলে এসো, ওপরের আইটা বাদ দিলে শুধু থাকছে RNG। নাম্বার 5-এও আই আর ইটা বাদ দিলে থাকছে LTTL। তো হয়ে গেল। তো চলো নেক্সট এবার যাই অ্যাক্টিভিটি 4 এর ডি, লিস্ট দ্য ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। আমাদের 26টা যে অ্যালফাবেট আছে, তো 26টা অ্যালফাবেটের মধ্যে 5টা ভাওয়েল আর 21টা কনসোনেন্ট, তো সেগুলোই লিখতে হবে। তো ভাওয়েল হচ্ছে EIOU, আর বাকি যেগুলো থাকবে সেগুলো এই কনসোনেন্টের ঘরে লিখতে হবে। লেটস রিড দ্য ওয়ার্ডগুলো পড়তে হবে। এ কার, একটি গাড়ি। অ্যান এগ, একটা ডিম। এ শিপ, একটা ভেড়া। এ বুক, একটা বই। অ্যান অক্স, একটা ষাঁড়। অ্যান আইসক্রিম, একটা আইসক্রিম। অ্যান আপেল, একটা আপেল। এ জেব্রা, একটা জেব্রা। এ কাইট, একটি ঘুড়ি। এ গোট, একটি ছাগল। এ র্যাট, একটি ইঁদুর। অ্যান আমব্রেলা, একটা ছাতা। তো হয়ে গেল পড়া। এবার নেক্সট চলে আসবো অ্যাক্টিভিটি 5A। তো অ্যাক্টিভিটি 5-এর এ কি করতে বলেছে দেখো, রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্স, 2 আর ডান ফর ইউ। বক্সে যে লেটারগুলো ঘিরে দেওয়া আছে দেখো AEIOU, তো এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের শব্দ তৈরি করতে হবে এবং শব্দের যে প্রথম লেটারটি থাকবে সেই লেটারটি তোমাদের আন্ডারলাইন করতে হবে। দেখো দুটো করে দিয়েছে। প্রথমে দেখো দেওয়া আছে ওয়ার্ডস বিগিনিং উইথ AEIOU, তাহলে এর মধ্যে একটা দুটো করে দেওয়া আছে। নাম্বার 1-এ দেখো EGG, ই দিয়ে EGG, এগ মানে ডিম। এবার এগের ফার্স্ট লেটার কোনটি? ইটা, তো ইটা আমি আন্ডারলাইন করে দেব, দেওয়াই আছে করে। নাম্বার 2টাও সেম, APPLE, অ্যাপেল। অ্যাপেলের প্রথম লেটারটি এ, তলায় আন্ডারলাইন করা আছে। এবার নেক্সট আমি এ আর ই বাদ দিয়ে আর কি থাকছে? ও দিয়ে কি হয়? OX, অক্স মানে ষাঁড়। এবার এই ওয়ার্ডটির ফার্স্ট লেটার হচ্ছে ওটি আমি তলায় আন্ডারলাইন করে দিলাম। এবার দেখো ই দিয়ে আমি আর কি হতে পারে? EYE, আই মানে চোখ। এবার এই আই ওয়ার্ডটির ফার্স্ট লেটার হচ্ছে ইটা আন্ডারলাইন করে দিতে হবে। নাম্বার 5 দেখো, এ দিয়ে আর কি একটা ওয়ার্ড হয়? অ্যান্ট, ANT, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে।
এই ওয়ার্ডটির ফার্স্ট লেটার এ, এটি আন্ডারলাইন করে দিলাম। নাম্বার 6 দেখো, ইউ দিয়ে একটা ওয়ার্ড হবে আমব্রেলা, UMBRELLA, আমব্রেলার ফার্স্ট লেটার হচ্ছে ইউ, এই লেটারটি তলায় আন্ডারলাইন করে দিতে হবে। নাম্বার 7-এ আর একটা কি হয়, আই দিয়ে আইস মানে বরফ, ICE। এবার এই ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে আই, এর তলায় আন্ডারলাইন করে দিতে হবে। সেম প্রসেসে পাশের বক্সটি দেখো, ওয়ার্ডস বিগিনিং উইথ BCGKRSZ, এই লেটারগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে এবং এই দুটো ওয়ার্ড দেখো করে দিয়েছে। নাম্বার 1-এ দেখো BOOK, বুক, বি ফর বুক, তো বুকের প্রথম লেটারটি দেখো তলায় দাগ দেওয়া আছে। সেম নাম্বার 2টাও CAR, কার, কার মানে গাড়ি, কারের প্রথম লেটার হচ্ছে সি, এর তলাতেও দাগ দেওয়া আছে দেখো। এবার 3 দিয়ে তোমাকে নিজে করতে হবে। আর ফর হয় র্যাট, RAT, র্যাট, র্যাট মানে ইঁদুর। এবার র্যাটের ফার্স্ট লেটার হচ্ছে আর, আর এর তলায় দাগ দিয়ে দিতে হবে। নাম্বার 4 দিয়ে আর একটা ওয়ার্ড বানাবো, এস ফর সান, SUN, সান, সান মানে সূর্য, সানের ফার্স্ট লেটার এসটা তলায় দাগ দিয়ে দিতে হবে। নাম্বার 5 দেখো, জি দিয়ে বানাবো, জি ফর গোট, GOAT, গোট, গোট মানে ছাগল, গোটের ফার্স্ট লেটার জি, এটা তলায় আন্ডারলাইন করে দিলাম। নাম্বার 6 দেখো, কে দিয়ে একটা বানাবো, কে ফর কাইট, KIT, কাইট মানে ঘুড়ি, কাইটের ফার্স্ট লেটার হচ্ছে কে, এটা তলায় আন্ডারলাইন করে দিতে হবে। নাম্বার 7 দিয়ে জেড ফর জেব্রা, জেব্রা মানে জেব্রা, জেব্রার ফার্স্ট লেটার জেড, জেডের তলায় আন্ডারলাইন করে দিতে হবে। বোঝা গেল? অ্যাক্টিভিটি 5B দেখো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ AN, 1 ইজ ডান ফর ইউ। এখানে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসাতে হবে এবং কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসাতে হবে। ভাওয়েল কোনগুলো? A, E, I, O, U। যে সকল ওয়ার্ডের ফার্স্ট লেটার ভাওয়েল দিয়ে, অর্থাৎ যে সমস্ত শব্দের প্রথম লেটার বা বর্ণ ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ দিয়ে শুরু, সেই সমস্ত ওয়ার্ড বা শব্দের আগে অ্যান বসে। যে সকল ওয়ার্ডের ফার্স্ট লেটার কনসোন্যান্ট দিয়ে, অর্থাৎ যে সমস্ত শব্দের প্রথম লেটার বা বর্ণ কনসোন্যান্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়, সেই সকল ওয়ার্ড বা শব্দের আগে এ বসে। দেখো প্রথমে একটা করে দেওয়া আছে, ডল, DOLL, ডিটা কিন্তু কনসোন্যান্ট সাউন্ড, তো ওই জন্য আগে এ বসছে। চলো নেক্সট দেখো নাম্বার বি, হাট, HUT, হাট, হাট মানে কুড়ে ঘর, এইচটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড, তো এইচের আগে এ বসবে। নাম্বার 3 দেখো, আর্ন, URN, আর্ন মানে কলসি, ইউটা কিন্তু ভাওয়েল সাউন্ড, ইউ এর আগে বসছে অ্যান। ডি দেখো, লগ, LOG, লগ মানে হচ্ছে কাঠের গুঁড়ি, এলটা কিন্তু কনসোন্যান্ট সাউন্ড, তো তার আগে এ বসবে। ই দেখো, ই নাম্বারটা, ইঙ্কপট, কালির দোয়াত, ইঙ্কের আইটা দেখো ভাওয়েল সাউন্ড, তাহলে ভাওয়েলের আগে অ্যান বসবে। জি নাম্বার দেখো, কুইন, QUEEN, কুইন মানে রানী, কিউটা হলো কনসোন্যান্ট সাউন্ড, তার আগে এ বসবে। তারপরে এলিফ্যান্ট, ইটা কিন্তু ভাওয়েল সাউন্ড, এলিফ্যান্ট মানে হাতি, তাহলে এর আগে অ্যান বসছে। এক্স, এক্স মানে কুঠার, এটাও ভাওয়েল সাউন্ড, এর আগে অ্যান বসবে। নাম্বার জে দেখো, আউল মানে পেঁচা, ওটা যেহেতু ভাওয়েল সাউন্ড, ও এর আগে অ্যান বসবে। নাম্বার কে দেখো, HEN, হেন মানে মুরগি, এইচটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড, এইচের আগে এ বসবে।